পেট্রোলের সঙ্গে জল মেশানোর অভিযোগ। গ্রাহকদের তুমুল বিক্ষোভের জেরে বন্ধ এগরার পেট্রোল পাম্প। পেট্রোলের সঙ্গে জল মিশিয়ে বিক্রি করার গুরুতর অভিযোগ উঠল এগরা 1 নম্বর ব্লকের পৌরা এলাকার পাল ফিলিং স্টেশন নামে একটি পেট্রোল পাম্পের বিরুদ্ধে। ভেজাল পেট্রোল ব্যবহারের ফলে একাধিক গাড়ির ইঞ্জিন খারাপ হয়ে গেছে বলে দাবি স্থানীয় গ্রাহকদের। এই ঘটনাকে কেন্দ্র করে আজ রাতে পাম্প চত্বরে তীব্র উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অনির্দিষ্টকালের জন্য পাম্পটি বন্ধ করে দিয়েছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই ওই পেট্রোল পাম্প থেকে তেল নেওয়ার পর অনেক গ্রাহকই তাদের গাড়িতে যান্ত্রিক গোলযোগ লক্ষ্য করছিলেন। মেকানিকের কাছে গাড়ি নিয়ে গেলে জানা যায় তেলের ট্যাঙ্কে প্রচুর পরিমাণে জল রয়েছে, যার জেরে ইঞ্জিনের মারাত্মক ক্ষতি হয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভ জমতে শুরু করে এলাকায়। আজ রাতে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী গ্রাহকেরা একজোট হয়ে কৌরদার ওই পেট্রোল পাম্পটিতে চড়াও হন। পাম্পের কর্মীদের ঘিরে ধরে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। গ্রাহকদের অভিযোগ, অধিক মুনাফা লাভের আশায় দিনের পর দিন ধরে পেট্রোলের সাথে জল মিশিয়ে সাধারণ মানুষকে প্রতারণা করা হচ্ছিল। বিক্ষোভের জেরে পাম্পের স্বাভাবিক কাজকর্ম সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। এদিকে পেট্রোলের সাথে জল মেশানোর এই গুরুতর অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন ফিলিং স্টেশনের মালিক। তার দাবি, তেলের গুণগত মানে কোনো কারচুপি করা হয়নি, কোম্পানি এমনি পেট্রোল দিচ্ছে, আমাদের কোনো দোষ নেই। ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছায় এগরা থানার বিশাল পুলিশ বাহিনী। উত্তেজিত জনতার সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে তারা। এলাকায় নতুন করে যাতে কোনো আইন শৃঙ্খলার অবনতি না ঘটে, তার জন্য এগরা থানার পুলিশের তরফে আপাতত অনির্দিষ্টকালের জন্য ওই পেট্রোল পাম্পটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ভেজাল তেল আমি যখন পাম্পে এলাম, অনেক মানুষ আছে, তারা একটা অভিযোগ জানালো ভেজাল তেল বলে তাদের গাড়ি নাকি খারাপ হয়ে যাচ্ছে। সেই কথা পরিপ্রেক্ষিতে আমি আইসি সাহেবকে ফোন বললাম স্যার আপাতত পাম্পটা বন্ধ থাক, এই তেল কাউকে দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত পাম্প না ঠিক হবে, সঠিক তেল যাতে না আসবে, যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত পাম্পটা বন্ধ থাকবে। এবং আইসি সাহেবের কাছে একটা অভিযোগ জানাতে যাবে, স্যার আমরা এই সমস্যার কারণে আছি, আপনি দেখুন বিষয়টি আমাদের কীভাবে আমরা বাঁচবো আপনার থেকে, তাই আপনার কাছে সহায়তা চাইছি। ঠিক জল নয়, এটা যে তেলটা ওরা নিয়ে দেখাচ্ছে আমাদের, ওটা E20 তেল, E20 মিক্সড আছে, যার জন্য ওটাকে জল ঠিক বলা যাবে না, ইথানল মিক্সড তেল। এবারে ইথানল মিক্সড তেল হচ্ছে সব গাড়িতে প্রবলেম হচ্ছে তা না, কিছু কিছু গাড়ির প্রবলেম হয়ে যাচ্ছে। সেই প্রবলেম করতে ওরা ওই তেলটাকে নিয়ে এসে পৌঁছেছে। এবারে আমরা সেই তেলটাকে আমরা কিছু করার নেই, কোম্পানি থেকে আমরা সাপ্লাই পাচ্ছি, আমরা তেলটা বিক্রি করছি। এবারে কোনো কারণে ইথানল মিশ্রিত তেল কোনো গাড়ির সমস্যা হয়ে যাচ্ছে, সেই সমস্যাটা ফেস করতে হচ্ছে বা সমস্যাটা তৈরি হচ্ছে, পাবলিক এসে আমাদের কাছে পৌঁছাচ্ছে। ওই তেলের ভিতরে দেখা যাচ্ছে বিভিন্ন জিনিস ভেসে আছে, ওগুলো কি? না বিভিন্ন জিনিস কেন, আপনার এই জিনিসটাই হচ্ছে আপনার তেলের সমস্যা। এই যে ইথানল আপনি যেটা দেখাচ্ছেন, এই জিনিসটা ভেসে থাকছে। তেলটা দেখুন, তেলটা কত ক্লিয়ার, অথচ ইথানল যেটা বলছে এই ইথানল পার্সেন্টেজটা এইটা। এবারে তেলের মধ্যে কোনো নোংরা নেই বা কোনো ইয়ে নেই, ইথানল প্লাস তেল, এই হচ্ছে গোল। আমাদের E20 মানে 20% ইথানল থাকবে, বাকি পেট্রোল থাকবে। কিন্তু এবারে সেটা এই যে হচ্ছে তেলের নমুনাটা যেটা, এই তেলটা আমরা দিচ্ছি, তার মধ্যে কিছু কিছু গাড়ি প্রবলেম হয়ে যাচ্ছে, তাতে সেটা আমাদের তো কিছু করে নেই, আমরা কোম্পানি থেকে সাপ্লাই পাচ্ছি, আমরা পাবলিককে বিক্রি করছি। এটা কত লিটার রয়েছে? এইটা আপনি 2 লিটার, এটার পরিমাপ কত? এটার পরিমাণ 600 ml। এটা আপনি এটা 600 ml এর মধ্যে তো প্রায় 70% না জল নয়, এটা জল না, এটা জল পুরো নয়। এটা 70 এই যে ইথানল, এটা আপনারা বলছেন ইথানল, কিন্তু এইটা হচ্ছে তেল। এত পার্সেন্ট ইথানল কেন থাকবে তাহলে 600 ml তেলে? ইথানল কোম্পানি থেকে আমরা সাপ্লাই পাচ্ছি, এটা আপনার কোম্পানির সঙ্গে কথা বলুন, কোম্পানিকে বলুন যেহেতু আপনাদের এই পাম্পে আমরা তেল নিচ্ছি ইথানল সাপ্লাই, এবারে কী করবো? আপনারাই তো বিক্রি করছেন, অতএব আমরা বিক্রি করছি, আমরা ফ্রেশ করছি বলেই আপনাদের, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আপনারা বলুন, আমাদের কোনো অসুবিধা নেই, আমরা যে তেল পেয়েছি আমরা বিক্রি করছি। এবারে তাতে ডিসপুট হতে, সাধারণ ডিসপুটে সাধারণ মানুষ আমাকে বলছে, কোম্পানির ঘরে খুঁজে যাবে না, আপনার পাম্প থেকে তেল নিচ্ছে। আমার কথা শুনুন, কোম্পানি আমাকে তেলটা দিয়েছে, আমি বিক্রি করছি, এবারে পাবলিক ফেস করছে বলে আমাকে বলছে, এবারে আমি কোম্পানিকে বলছি, আপনারা কোম্পানিকে বলুন, আমি সেলসের নাম্বার দিচ্ছি, ওনার সঙ্গে কথা বলুন যে স্যার আমরা তেল নিয়েছি, এই তেলের এই সমস্যা, তাহলে কী করবো? আপনার নাম? মানিকলাল পাল, আপনি প্রোভাইডার।